বাসাটা হয়েছে আপনার 3 বছর হয়েছে আমার নতুন বাসাটা নতুন। যেদিন আমরা মিলাদ পড়াইছি বাসাটা ওদিনকাই ওনারা আসার পরে বলতেছে যে বাসাটা ভাড়া দিবেন। আমি বলছি হ্যাঁ, আমাদের অনেক পছন্দ হয়েছে, আমরা মাদ্রাসা দিতে চাই। আমাকে মাদ্রাসা দিতে চান, ভালো কি মাদ্রাসা দিবেন বললো, সব ছোট ছোট বাচ্চা কই নিল। অনেক ব্যবহার অনেক ভালো, সবকিছু কথাবার্তা হয়েছে, সবকিছু হয়েছে। আমরা আসা যাওয়া করতাম, কিন্তু এমন কোনো কিছু চোখে পড়ে নাই আমাদের, খারাপ কিছু চোখে পড়ে নাই। কিন্তু আজকে আসার পরে আমরা কোনো খবরই জানি না। পাশের বাসার মানুষ আমার ফোন দিছে ঘটনা হওয়ার 1 ঘন্টা পর আমরা জানতে পারি, কিন্তু ওনারা একটাবার আমার ফোন দা বলে নেই আপনার বাসায় এমন হয়েছে, ওনারা পলাইছে। ভিতরে ঢুকছি, আইসা দেখি আমার পুরা বাড়ি তুসনস। ভিতরে ঢুকছি, ঢুকে দেখি পাল্লা তুলা, নিচে অনেক কেমিক্যাল পড়া ছিল, তারপর গ্লান, এগুলি দেখা আমরা ভাবলাম যে ভিতরে কোনো 2 নাম্বারই কাজ হয়েছে। আমি ভ্যানের সামনে দাঁড়িয়েছি, দাঁড়ানোর পর 1 মিনিট এখানে দাঁড়াই নাই, দেখলাম দিম করে একটা আওয়াজ হইলো। আওয়াজ যাওয়ার সাথে সাথে আমার মাথার ভিতরে কি একটা পড়লো, আমি নিজে করতে পারি না করতে পারার পরে আমি কাজে পড়ে গেছি। পড়ে যাওয়ার পরে আমি উঠছি, ওঠার পরে দেখি আমি দম ছাড়তে পারি না। এক হাত দিয়ে আমার নাক চিপা ধরছি, নাক চিপা ধরার পর 1 মিনিট পর আমার দম ক্লিয়ার হয়েছে। তারপর আমি মাথা হাত দিয়ে আমার রক্ত পড়তেছে শরীর দেওয়া। পরে আমার এক লোকে ধরে আরদিন হাসপাতালে নিয়ে যায়। আরদিন হাসপাতালে ওখান থেকে নেওয়ার পরে আমার ট্রিটমেন্ট করা পরে আমি বাসায় চলে যাই। এই পর্যন্ত আমি এটুকুই জানি, আর কি আমি জানি না। বাজার থেকে আসার পরে মার কাছে আমি ওই যে মা বললো কাপড় দেওয়ার জন্য পাউডারটা মায়ের ডাক দিয়েছি, মা তুমি আসো, আমি আবার 3 তলায় থাকি, যে আসো এই পাউডারটা নাও। মা আবার দরজার কাছে আসার পরে আমার থেকে পাউডারটা নিয়ে সে ওই রান্নাঘরে গেছে। আর ওই সময় এলো বিকট শব্দটা। আমার পোলারে কইছে হুইল পাউডার আনতে, মা হুইল পাউডার নাও, অত হুইল পাউডারটা লইয়া আমি ওই যে বটি দিয়া হুইল পাউডার এটা কাটবানি সেইটা নিয়ে। না আমি ছিলাম না, ওর আব্বাই এখানে, ওর আব্বাই বাইরে ছিল। আর আমি ওই যে পোলায় হুইল পাউডারের কর্নে আমি ওইখানে গেছি, যাই বটিটা কাটতেছি। আর এমন আওয়াজ হয়েছে না, আমি ত্রিম করে পইরা গেছি। পইরা আমরা মনে হচ্ছে ট্রান্সমিটার বাস্ট হয়েছে বা এই জিনিস হয়েছে, এগুলো খেয়াল করি না। আমি আপুর পাইরা বাইরে নাতিন যাচ্ছি খেল পাইতেছে, বাইরে গেছি ট্রান্সমিটার ফিরে আয়া দেখে এই অবস্থা। এই বিল্ডিংটা একতলা একটা ভবন, এই বিল্ডিংটা চারপাশের দেয়াল মানে বিস্ফোরিত হয়ে চারপাশে ছড়িয়ে ছিটিয়ে যায়। আমরা ঘটনার সংবাদ পেয়ে দ্রুত ঘটনাস্থলে হাজির হয়ে আমরা আগে এখানে আহত নিহত হয়েছে কিনা আমরা প্রাথমিকভাবে সেই তথ্যগুলো সংগ্রহ করি। আমরা প্রাথমিকভাবে যে জিনিসটা জানতে পারছি, এখানে আলামিন নামে একজন লোক, তার স্ত্রী সহ এখানে ভাড়া থাকতেন, তার 3টা শিশু বাচ্চাদেরকে নিয়ে, এবং উনি 2টায় থাকতেন এবং 2টাতে যিনি উম্মুল কুরা ইন্টারন্যাশনাল মাদ্রাসা নামে মাদ্রাসা পরিচালনা করতেন বা শিশু বাচ্চাদের পড়াতেন। আজকে শুক্রবার বিদায় মাদ্রাসায় কোনো ছাত্রছাত্রী ছিল না, আমরা এটাও জানতে পারছি। এখানে অনেকে যারা এখানে পড়াশোনা করতেন তাদের অভিভাবকরা আমাদেরকে জানালেন যে শুক্রবার মাদ্রাসা বন্ধ থাকার কারণে এখানে কোনো ছাত্রছাত্রী ছিল না। আর এই বিস্ফোরণের বিষয় আসলে আমাদের মতামত দেওয়া সম্ভব না। এখানে সিআইডি টিম আসছে, সিআইডি টিম কাজ করছে, আমাদের বম ডিসপোজাল ইউনিট আসবে, এরপরে তারা মতামত দিতে পারবে যে কোন কারণে মূলত বিস্ফোরণ ঘটলো। না, আমরা শুনতে পারছি যে তার ওনার এই যে আলামিন, তার স্ত্রী এবং বাচ্চা 2টা প্রাথমিকভাবে তারা আদ্দিন মেডিকেলে যায়, ওখান থেকে ঢাকা মেডিকেলে যায়। আমরা এখানে এবং ঢাকা মেডিকেলে গিয়েছি, কিন্তু তাদেরকে কোথাও পাইনি। যেহেতু তার কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না, আমরা ধারণা করছি সে পালিয়ে গেছে।